আসাদের শাসনের পতনের পর সিরিয়ায় বিভিন্ন কারাগার থেকে বন্দীদের মুক্তির দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির এই মিছিলের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর রাজধানী দামেস্কের সায়েদনায়া কারাগারে প্রবেশ করে বন্দীদের মুক্তি করে। কারাগারটি দীর্ঘদিন ধরে হিউম্যান স্লটার হাউস নামে পরিচিত ছিল। একটি ভিডিওতে দেখা গেছে বন্দীরা আনন্দে চিৎকার করছে যখন বিদ্রোহীরা তালা ভেঙে তাদের মুক্ত করে। অন্য একটি ভিডিওতে একটি ছোট বাচ্চাকে কারাগারের সেল থেকে বের হতে দেখা গেছে। পাশে থাকা নারীরা আনন্দে কাঁদছেন। সায়েদনায়া কারাগারে লুকানো ভূগর্ভস্থ সেলের সন্ধান পাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে অভিযান চালায়। হোয়াইট হেলমেটস নামে পরিচিত উদ্ধারকারী সংস্থা জানিয়েছে তারা 5টি বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে। তাদের মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার ইউনিট, প্রাচীর ভাঙার বিশেষজ্ঞ, লোহার দরজা খোলার টিম, প্রশিক্ষিত কুকুর ইউনিট এবং মেডিকেল টিম। তবে এখনও কোনো লুকানো সেলের সন্ধান পাওয়া যায়নি। বন্দীদের আবেগময় প্রতিক্রিয়া 63 বছর বয়সী লেখক বাশার বারহুম বলেন, আজ সূর্যের আলো দেখলাম, কাল আমি মরে যেতাম, তবে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। সিরিয়ার শরণার্থী সালেম আলায়া, যিনি 2014 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান, বলেন, কারাগার থেকে মানুষদের মুক্তি পাওয়ার ভিডিও দেখে আমি এত কেঁদেছি, আমার বাবার মৃত্যুতেও এত কাঁদিনি। সালেম জানান তার অনেক প্রিয়জন, বিশেষ করে 2 চাচা কারাগারে আটক ছিলেন। তাদের সম্পর্কে কোনো তথ্য নেই। হয়তো তারা মারা গেছেন, হয়তো হারিয়ে গেছেন। আমি আশা করি তাদের সম্পর্কে কিছু শুনতে পাব। আসাদের শাসনের অবসান ও ভবিষ্যৎ শঙ্কা বিদ্রোহীদের এই বিজয় 50 বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটায় এবং 13 বছরের গৃহযুদ্ধের ইতি টানে। বিশ্বজুড়ে সিরিয়ানরা আসাদের পতনের খবর শুনে আনন্দ উদযাপন করে। দামেস্কে মানুষজন গাড়ির হর্ন বাজিয়ে, পতাকা নেড়ে ও গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করে। তবে এই বিজয়ের মাঝেও সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটি একটি অনিশ্চয়তার মুহূর্ত। ইসরায়েল জানিয়েছে তারা সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভান্ডার ও দীর্ঘ পাল্লার রকেট ধ্বংস করেছে, যাতে সেগুলো উগ্রপন্থীদের হাতে না পড়ে। বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ সিরিয়ায় স্থিতিশীলতার আশা প্রকাশ করেছেন। অনেকে আসাদের এই হিউম্যান স্লটার হাউস এর সাথে বাংলাদেশের আয়নাঘরের সাদৃশ্য খুঁজে পেয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়।